যে সমস্ত শিক্ষার্থী বর্তমানে সেমিস্টার ওয়ান অর্থাৎ একাদশ শ্রেণীতে বা ক্লাস ইলেভেনে পাঠরত তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ তোমাদের সেমিস্টার ওয়ানের এক্সামের রুটিন চলে এসেছে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওতে আলোচনা করা হবে তোমাদের কোন এক্সাম কোন দিন রয়েছে, এবং কেউ যদি ফেল করে সেক্ষেত্রে কি হবে, এবং এক্সামের টাইম কত। সমস্ত তথ্য খুঁটিনাটিভাবে এই চ্যানেলেই আলোচনা করা হয়েছে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। এই চ্যানেলে তোমাদের সেমিস্টার ওয়ানের ভূগোল বিষয়ে টোটাল 30টি প্র্যাকটিস সেট আলোচনা করা হবে। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমাদের পড়াশোনা বিষয়ক যে কোনো আপডেট সবার আগে এই চ্যানেলেই পেয়ে যাবে। দেখো, প্রথমত বলে রাখি তোমাদের এক্সাম শুরু অর্থাৎ সেমিস্টার ওয়ানের এক্সাম শুরু সেপ্টেম্বর মাসের 13 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে, এবং লাস্ট এক্সাম রয়েছে সেপ্টেম্বর মাসের 30 তারিখ অর্থাৎ সোমবার। দেখো, তোমাদের এক্সাম শুরু কিন্তু 3 PM থেকে, অর্থাৎ বিকেল 3টে থেকে। এটা কিন্তু ভালো করে শুনে রাখো, 3টে থেকে এক্সাম শুরু, 4টা 15 পর্যন্ত এক্সাম চলবে। অর্থাৎ তোমাদের টাইম থাকছে 1 ঘন্টা 15 মিনিট। তবে কিছু সাবজেক্ট ব্যতিক্রমী, যেমন ধরো বলা হয়েছে ভিজুয়াল আর্টস, মিউজিক, ভোকেশনাল সাবজেক্ট, এগুলোর ক্ষেত্রে কিন্তু টাইম থাকবে শুধুমাত্র 45 মিনিট। আর তোমরা আগে থেকেই তো জানো তোমাদের ফুল মার্কস অর্থাৎ সেমিস্টার ওয়ানে যে এক্সাম হবে পার সাবজেক্ট 35 মার্কসের হবে। ক্লিয়ার? 35 মার্কসের। এবার কোনো স্টুডেন্ট যদি কোনো সাবজেক্টে সাপ্লিমেন্টারি পায় সেক্ষেত্রে কিন্তু ওই এক্সাম সে 2025-এর ফেব্রুয়ারি মাসে দিতে পারবে। ক্লিয়ার? 2025-এর ফেব্রুয়ারি মাসে সে দিতে পারবে। ক্লিয়ার? এবার দেখে নাও তোমাদের এক্সামের রুটিন। দেখো, প্রথম যেটা রয়েছে 13/9/2024 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 13 তারিখ শুক্রবার। প্রথমে রয়েছে যার যে সাবজেক্ট, দেখে নাও অনেকগুলো সাবজেক্ট বলবো। সাধারণত বেশিরভাগ স্টুডেন্টের বাংলা রয়েছে, তাহলে তোমরা বাংলা প্রথমে দেবে। কারোর যদি ইংলিশ থেকে থাকে সে ইংলিশ দেবে, হিন্দি থেকে থাকলে হিন্দি দেবে, বা নেপালি, উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, পাঞ্জাবি। অর্থাৎ যে স্টুডেন্টের যেই সাবজেক্টটি রয়েছে সে শুধুমাত্র সেই সাবজেক্টেরই এক্সাম দেবে। এবং দেখো, 18 তারিখ সেপ্টেম্বর মাসের 18 তারিখ বুধবার, বুধবার দিন রয়েছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিয়েলিটি, সিকিউরিটি অর্থাৎ আইটি, ইলেকট্রনিক, ট্যুরিজম, হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, ব্যাংকিং, ফিনান্সিয়াল, ইন্স্যুরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম, ভোকেশনাল সাবজেক্ট। ক্লিয়ার? নেক্সট দেখো যেটা রয়েছে একদম 19 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন যার যে সাবজেক্টটি রয়েছে সেটাই এক্সাম দেবে। প্রত্যেক দিনই বলছি, যেদিন যার যে সাবজেক্ট আছে সেটাই এক্সাম দেবে। অর্থাৎ এখানে সাধারণত বেশিরভাগ স্টুডেন্টের ইংলিশ রয়েছে। নেক্সট দেখো, যদি কারোর বাংলা থেকে থাকে বাংলা দেবে, অথবা হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ। ক্লিয়ার? অর্থাৎ সাধারণত বেশিরভাগ স্টুডেন্টের 13 তারিখের পর নেক্সট এক্সাম কিন্তু 19 তারিখ, মানে মাঝখানে একটা যথেষ্ট গ্যাপ পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো, 20 তারিখ অর্থাৎ শুক্রবার। শুক্রবার দিন রয়েছে ইকোনমিক্স, অথবা অ্যানথ্রোপোলজি, অথবা সায়েন্স অফ ওয়েলবিং, বা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 21/9 অর্থাৎ শনিবার ফিজিক্স, অথবা নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। 23/9 অর্থাৎ 23 তারিখ সোমবার কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার, অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল সাবজেক্ট, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস। নেক্সট দেখো, 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন রয়েছে স্ট্যাটিস্টিক, সাইকোলজি, কমার্শিয়াল ল, এবং প্রিলিমিনারিজ অ্যান্ড অডিটিং, হিস্ট্রি। এবং 25 তারিখ রয়েছে বুধবার কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ। 26 তারিখ বৃহস্পতিবার রয়েছে ফিলোসফি। 27 তারিখ শুক্রবার ম্যাথমেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবি। 28 তারিখ
শনিবার রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। লাস্ট দিন যেটা রয়েছে 30 তারিখ অর্থাৎ সোমবার, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, সোশিওলজি। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।